উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ। আগে কি সুন্দর দিন। সামনে হয়েছে যে হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ইটস মি রুবা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সকলে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আফটার এ লং টাইম পর আমি ব্লগ করছি। তো এতদিন গ্যাপ দিয়েছি, আমিও জানি না কেন গ্যাপ দিয়েছি। যাই হোক, আজকে আমি এসে পড়েছি কোথায়, সবাই গেস করেন হয়তো থামবে। তো গাইস, এখন হচ্ছে আমরা চাঁদে গাইছি, আমার সাথে আছে আমার বোন। তো আমি অনেকদিন পর ব্লগ করতেছি। বলো, হ্যাঁ পর কত বছর পর লাস্ট ব্লগ কি ছিল? আমার লাস্ট ব্লগ ছিল ইরফানের বার্থডে। चुप बिल्कुल चुप हिम्मत कैसे हुई तेरी मुंह खोलने की ইরফানের বার্থডে না, জি না, আমাদের বাসায় গেছো, ওইটা ছিল নিউ ইয়ারের গিফট দিয়েছো। নিউ ইয়ারের ব্লগ ছিল না। তোমরা কি ও আমার ব্লগই দেখে না। আর হ্যালো হ্যালো, হাই দাও, হাই দাও পাপা, হাই দাও। হ্যালো हाय তো কোনটা আমাদের চাঁদের গাড়ি? এভরিওয়ান, এটা হচ্ছে আমাদের চাঁদের গাড়ি। গাইস, এখন হচ্ছে আমরা চাঁদের গাড়ি থেকে এখান থেকে কোথায় যাবো? আমরা লাতুন ভ্যালি যাব। সো এভরিওয়ান, আমার লাস্ট ব্লগ ছিল। হ্যালো, কেউ আমার পাত্তা দিতেছে না। আমার লাস্ট ব্লগ কি ছিল বলো তো? 31st। দেখছো আবিদের বাসায় সে আমার ব্লগ দেখে, সে অনেক ভালো একটা মানুষ। আমি তোমার বিগ ফ্যান, বিগ দেখছো, সে আমার টপ ফ্যানের মধ্যে একজন। তার কিন্তু একটি কি আছে, তোমার পেজ, তোমার পেজ। সে কিন্তু ফেমাস। হ্যাঁ, আমি ব্লগ করি না, ওর 1 বছর হয়ে গেছে। ওর বয়সের অনুযায়ী আমি ব্লগ করি। এই বলো, লাইক করতে বলো। এই বিচি, লাইক করতে বলো। লাইক লাইক। তোমার ফেভারিট গান কি? গান কি? আমি উঠে গেছি। এখন চাঁদের গাড়ি করে যাবো বান্দরবান। হ্যালো এই দাদা, বলো আমার লাস্ট ব্লগ কি ছিল? আমার লাস্ট ব্লগ কি করছি দেখছেন? কোনো ঘরের মানুষই আমার ভিডিও দেখে না, আমি কেমনে ফেমাস হবো? মালাই বহুদূরে কান্ত ভবঘুরে ফিরব ঘরে কোথায় এমন ঘর বৃক্ষ তলে শুয়ে তোমার দুঃখ ছুঁয়ে এমন যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ। বকুল ফুল মোনারিয়া হাত কেন বান্ধাই ফুলের সন্ধান নাই তো তোর ফেরো নাই তো সাথ। লা 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 লা। আসো আসো আয় ভাই, দাঁড়াও একটু দাঁড়াও, গাড়ি দাঁড় করো। ওষুধ আসো আসো এই বান্দর, এই বান্দর কই তুই? গাইস দেখেন, আমার বড় ভাই ওখানে দাঁড়িয়ে আছে।
এই দাদা তুমি ওদিকে কি করো? আলার হৃদয় হয়ে গেল। বান্দরবনের ভিতরে এন্ট্রি করার টাইম হচ্ছে আমাদের কিছু রুলস আছে। এগুলো হচ্ছে আমার এখানে ভাইয়া লিখছিল সবার নাম, যাদের যাদের বার্থ সার্টিফিকেট, তারপর হচ্ছে এগুলোর কপি এখানে জমা দিতে হয় আর্মিদের কাছে। তো এই রুলসটাই সবাই এসে পড়েছি আমরা মিরিঞ্জা রাতং ভ্যালি। তো এখন আমরা এখান থেকে উঠবো। এখন আমরা হচ্ছে পাহাড়ে উঠছি, আমাদের রিসোর্টে যাচ্ছি। বেশি না 2 মিনিট লেগে যাবে, 2 মিনিট লাগবে। এখন আমরা সবাই উঠতেছি। এটা অনেক উঁচা, আমি পারতেছি না। ইয়া ইয়েস ইয়েস ধরে উঠতে হইব ইয়েস। এই রুবাই ধরে উঠ পড়বি। এই ধরে উঠতে হইব। আমি এটা ধরে ধরে উঠছি। আম্মা ধরে উঠতে হইব। ওকে যাচ্ছে না নে বস্তি পাবলিক আছে। গাইস আমরা উঠে গেছি, মেঘ দেখছি, মেঘ এই দেখেন মেঘ। হ্যালো গাইস, আমি 18 বছরে মেঘ দেখছি আর আমার ভাগ্নি বাস্তি দেখেন 1 বছরে দেখছে। কত লাকি সে। গাইস গাইস অনেক ভালো লাগছে, দেখেন জাস্ট ভিউটা আপনাদেরকে এখন আমি দেখাচ্ছি। রুমে যাব, ড্রেস চেঞ্জ করে আবার আসছি। ব্লগটি দেখতে থাকুন। ব্লগটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আমার দুলা ভাই এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, মোবাইলটা বের করে সাবস্ক্রাইব করেন দাদারি করে দিচ্ছি। গাইস একটু পর হচ্ছে আমাদের রুম টুরটা আপনাদের দিয়ে দিব। এখন জাস্ট ভিউটা এনজয় করেন। গাইস অনেক বেশি এখান থেকে হচ্ছে আমরা দেন এখান থেকে আবার হেঁটে হেঁটে হচ্ছে এখন হচ্ছে আমাদের রুমে যাচ্ছে। আমাদের রুমটা অনেক বেশি নিচে, তো আমার অনেক বেশি ভয় লাগছে। আর আমরা তো তাও ব্যাগগুলো ক্যারি করছি না, ক্যারি করছে আমাদের ভাইয়া, দেন হচ্ছে দুলা ভাই, এরা সবাই। তো এইটা হচ্ছে আমাদের রুম, ওইখানে ফাইনালি এসে পড়েছি। সো গাইস আমি হয়তো বা এখন ফোনটা চার্জ দিব, আমার ফোনটা চার্জ নাই। দেন হচ্ছে ড্রেস চেঞ্জ করে ছবি তুলতে হবে অনেক সুন্দর সুন্দর। আর এই ছবিগুলো দেখতে এখনই আমার ইনস্ট্যান্ট ফেসবুকে চলে যেতে হবে আপনাদের। সো এভরিওয়ান এইটা হচ্ছে আমাদের রুম। এই যে একটা দোলনা আছে, দেন হচ্ছে এই যে গাইস আমি ড্রেস চেঞ্জ করে এসে পড়েছি। আশা করি আমাকে অনেক বেশি সুন্দর লাগছে। ও মাই গড, থ্যাংক ইউ। ए उठा ले रे देवा, उठा ले रे बाबा, मुझे अमीर को नहीं रे, ये दो गरीब। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন, লাইক। আমি এতক্ষণ অনেক ছবি তুলেছি, আমার ছবিগুলো দেখতে ইনস্টাগ্রাম ফলো করুন, ফেসবুক। এই দেখেন কে আছে এখানে, समझ रहे हो समझ रहे हो এখন দেখুন আমার বোন। আল্লাহ গো, এভরিওয়ান আমার বোন দেখেন আমাকে কি মারতে যাচ্ছে। গাইস 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 আমার বোন ভাইকে দেখুন, হ্যাঁ করো। ওইটার মতো সাকিব খানের মতো আরো বড় করছিল তো। চিনতে পারছেন তাকে কেউ? সাইডে লাগাই দিব, চিনে যাবেন। বলো আমার ব্লগে কি বলবো, ঘুম নাই 2 দিনের ঘুম না ঘুমায় আমরা। আমি 1 বছর পর আবার ভিডিও করছি। তো এটা হচ্ছে আমার বড় ভাই আর এটা হচ্ছে, ওরা তো সবাই চিনেন। তোমার নাম কি? আমার নাম নেই, একটু হাসো। কেমনে আমি তো সারাক্ষণ
সো এভরিওয়ান, আমরা ঘুমিয়েছিলাম, এখন খাওয়া দাওয়া করে দেন হচ্ছে একটু চুপ থাকো, আমি ব্লগ করতেছি। তো এখন হচ্ছে আমরা মাতামুহুরী নদীতে যাব, এটার জন্য রেডি হয়ে গেছে। বাট অলরেডি হচ্ছে কয়টা বাজে? 3টা বাজে। আমাদের সন্ধ্যার আগে ব্যাক করতে হবে, সো আমাদের তাড়াতাড়ি যেতে হবে। এখন আমি একটু সাজুগুজু করছি। এখানে হচ্ছে কোনো আয়নাও নেই, কিছুই নেই এখানে। সো সাজুগুজুর পর দেন আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। আচ্ছা ওই খালা লাগাইছে সো এভরিওয়ান, আমি রেডি হয়ে গিয়েছি। দেখেন বাট ওরা কেউ এখনো রেডি হয়নি, আমি ফার্স্ট গার্লসের মধ্যে। এখন আমি কয়েকটা ছবি তুলবো, দেন ওই নদীতে যেয়ে আবার আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। এখানে আমরা, এটা কি লজ্জাবতী, ও মা অফ হয় না কেন? এই যে লজ্জা পেয়ে গেছে পুরো আমার দুলাভাইয়ের মতো লজ্জা পাচ্ছে। দেখেন পুরো আমার দুলাভাই আগে এমন লজ্জা পাইতো, বাট এখন আমাদের সাথে কমফোর্ট হয়ে গেছে। ভাই এখন কি আপনি কমফোর্ট নাকি কমফোর্ট না? কমফোর্ট দেখেই তো তোমার লাগে মজা লাগছে। আমার একমাত্র দুলাভাই, আর সব দুলাভাইরা আমি ভাইয়া রাখি, বাট এটারে আমি দুলাভাই রাখি। ভাইয়া আর আমার ভাইপের সাথে যায় ডান্স ডান্স। তুমি কে? নানি এই কে চিনেন? না, তুমি কি লিপস্টিক খাইছো? আরে এই লিপস্টিকটা লাগাই রে এমন। সো গাইস, আমরা এসে পড়েছি। তো এই যে এখন হচ্ছে ভাইয়ারা নৌকা ঠিক করতে গেছে। কিছু বলো। কি বলবো, টায়ার্ড, খুবই টায়ার্ড লাগতেছে। ঘোরা মনে হইতাছে একদম বেকার হয়ে যেতেছে। আয়শা আমরা এত টায়ার্ড তো কয় ঘন্টা জানি ঘুমালাম? কয় ঘন্টা ঘুমাই তো নাই। ঘুমাইছি, তাও ঘুমাই হচ্ছে টাইমগুলো আমরা ওয়েস্ট করে ফেলছি। তো এখন অলমোস্ট 5টা বাজে, তাই না? আমাদের আবার সন্ধ্যা হওয়ার আগে হচ্ছে আমাদের রিসোর্টে যেতে হবে, না থাকলে হচ্ছে অন্ধকার হয়ে যাবে, দেন আমরা আর যেতে পারবো না। সো গাইস, এখন হচ্ছে আমরা নৌকার ভিতরে উঠবো। আমার সাথে আছে আম্মু। হ্যালো বলো, বলো সবাইকে আমাকে একটু সাপোর্ট করতে বেশি বেশি। তো দেখেন এখানে অনেক সুন্দর নৌকা, ওয়াও অনেক সুন্দর নৌকা হচ্ছে এখানে। কতটা বোঝা যাচ্ছে, বাট রিয়েল লাইফে অনেক বেশি সুন্দর, অনেক বেশি সুন্দর। আল্লাহ গাইস, আমি এখন একটু ছবি তুলবো, দেন আবার আসছি। টাটা। কেমন লাগছে ভাবি এখানে এসে? অনেক অনেক ভালো, অনেক আর বেশি ভালো। এটাই তো বান্দরবন। সরি বেশি এক্সাইটেড হয়ে গেছে, মানে সাজেক আরো সুন্দর এটা বলছে, বাট আমি সাজেকে যাই না। ইনশাল্লাহ নেক্সট টাইম সাজেক যাবো, কি বলো? ইনশাল্লাহ। সবই যে তোমায় দেব, একটাই আশা, তুমি ভুলে আগে কি সুন্দর দিন কাটাইতাম, যেও না আমাকে, আগে কি সুন্দর দিন কাটাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম। গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান, গ্রামের নওজোয়ান হিন্দু আর মুসলমান, মিলিয়া বাউলা গানার মুর্শিদ গাইতাম আমরা, মিলিয়া বাউলা গানার মুর্শিদ গাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম।
এভরিওয়ান, এখন হচ্ছে আমরা সাদা পাহাড়ে এসে পড়েছি। এখানে আমরা অনেক ছবি তুললাম আর এখন হচ্ছে আম্মু পা ভিজাচ্ছে। মানে শহরমূলকের কুম্বলি। কেমন লাগছে এখানে এসে? অনেক ভালো লাগছে। এখন সবাই বলে এটা সাদা পাহাড়। সাদা পাহাড়টা অনেক বেশি সুন্দর। আমরা এখন অনেক বেশি ছবি তুলছি, এখন সবাই ছবি তুলছে দেখেন। হ্যালো, সো এভরিওয়ান, এখন হচ্ছে আমরা এসে পড়েছি পাহাড়ি অঞ্চলে যারা বসবাস করে তাদেরকে দেখতে। মানে তারা অনেক সুন্দর, মানে পিওর মানুষ, তাদের মন এত বেশি ক্লিন দেখে বোঝা যাচ্ছে এত জোস ভাই। হয়তো বা এখানে থাকলে আরো ভালো হইতো, আমাদের রিসোর্টে না থেকে এখানে থাকতাম তাহলে আরো বেশি মজা পেতাম। এখন হচ্ছে শাওয়ার নিবে আমার ভাই আর হচ্ছে আমার দুলা ভাই, এরা সবাই হচ্ছে এখন এখানে শাওয়ার নিবে। আমি ছেলে হলে আমিও নিতে পারতাম, বাট আমি মেয়ে হয়ে গেছি। চলো আমরা গরুর সাথে একটু ফাইজলামি করি। তো এভরিওয়ান, এখানে হচ্ছে সব পাহাড়ি অঞ্চলে যারা আছে তারা এখানে হচ্ছে থাকে। শুধু তোমার কেমন লাগছে এখানে এসে? দেখো এই গরুটা কি তারা পারে? I am sorry, Babu. শুধু যাওয়া যাবে না, পাগল হয়ে যাবে। টাটা, ঐশ্বর্য টাটা, এটার নাম ঐশ্বর্য। তোমার এখানে এসে কেমন লাগছে? ব্লগে বলো। ভালো লাগছে। বলো লাইক করতে ভিডিওতে। এখানে তাকিয়ে বলো, লাইক করো। লাইক করো। লাইক। লাইক। গাইস, এখানে ওয়েদারটা এত বেশি সুন্দর, আসলে হচ্ছে আমাদের ঘুরতে আসা উচিত। কারণ হচ্ছে আমাদের রেগুলার লাইফ থেকে সারাদিন হচ্ছে রেগুলার লাইফ কি থাকে, ঘুমের থেকে উঠে দেন হয়তো বা কলেজ যাওয়া থাকে, দেন হচ্ছে আবার ঘুম, ফোন টিপি, রেগুলার লাইফ আমাদের এমনই থাকে। বাট হচ্ছে এখানে মানুষদের তারা এই বিকাল টাইমে বাইরে কত সুন্দর এনজয় করতেছে, বসে আছে, বাচ্চারা খেলাধুলা করছে। আর আমাদের বাচ্চারা হচ্ছে বেশিরভাগই হচ্ছে ফোন এগুলোতে বেশি। ও আমাকে বেশি লাইক করছে। এই আমার ব্লগে বলো লাইক করতে। ও আমাকে অনেক লাইক করছে, মানে আমাকে পছন্দ করছে। যেটা বলছিলাম গাইস, আসলে হচ্ছে ও মা গো মা, এই শয়তান ওইখানে যেও না, পচা। সো এভরিওয়ান, যেটা বলছিলাম, রেগুলার লাইফ থেকে হচ্ছে এইখানে সবাই আমাদের হচ্ছে ঘুরতে আসা উচিত। আমার মনে হয় যে মান্থে একবার হইলেও কোথাও ঘুরতে যাওয়া উচিত আমাদের, মাইন্ড ফ্রেশের জন্য। এখানে আসলে মাইন্ড ফ্রেশ আর হচ্ছে পুরো আমি নেটওয়ার্ক থেকে বাইরে। আমি এখনও ফেসবুকে কিছুতে আমি ঢুকছি না, নেটওয়ার্ক নেই এখানে। পুরো ফ্যামিলির সাথে এনজয় করছি, অনেক বেশি ভালো লাগছে। কেমন লাগছে তোমার? অনেক ভালো লাগছে। ভাইয়া, হৃদয় আর সাগর গেছে হলো সাঁতার কাটছে। সাগর ভাই আজকে সাগর। আল্লাহ, দেখো রুবাইয়ার একটা ফ্রেন্ড, দেখো গাইস, এটা হচ্ছে আমার ছোট বোনের একটা ফ্রেন্ড। ওর মতোই দেখো গুতাগুতি করে মানুষের সাথে, ও যেরকম গুতাগুতি করে। মানে পুরা নেটওয়ার্ক থেকে বাইরে এসে কেমন লাগতেছে তোমার? অনেক ভালো লাগতেছে। আমি তো এর আগে আসছি একবার। হ্যাঁ, আমাদের মনে হয় যে মানে ট্যুর দেওয়া উচিত। ট্যুর জিনিসটা এমন। আসো তোমার গোর কাছে নিয়ে যাই একটু। ঐশাপু, তোমাকে ডেয়ার দিলাম, এই গোরটা রেখে ধরতে পারবা তুমি? তাহলে তোমাকে 500 টাকা দিব। তাড়াতাড়ি ধরো, এটা হচ্ছে ডেয়ার আপুর। ধরো ধরো। সবাই হচ্ছে গ্রামের ফিল নিচ্ছে এখানে। কেমন লাগছে এখানে এসে? কেমন লাগছে এখানে এসে? মাঝে মাঝে না ভাই, আমরা ঘুরি। আসো আমরা সবাই ঘুরি। এখন আমরা ভিডিও বানাবো। হ্যাঁ, দেখা যায়।